তো খুব কষ্ট, আইয়া কুইয়া দেখেন কদ্দুর কষ্ট, এমনি মাইক ছাড়া কথা বলতে পারবেন, মাইকে কষ্ট বললে কথা বলে খুব কষ্ট হয়। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, রাসূলের সুন্নাত, রাসূলের আমল আখলাক আমাদের মধ্যে ফিটিং এর দরকার আছে কিনা? কোনো আমল নাই, কোনো আমল নাই, আমল করে না। নামাজ পড়ি মনে করে দায়সা নামাজ আদায় করে দেন, নামাজের মধ্যে আমল করবেন, সালাম ফিরাবেন। কয়েকটা আমলের কথা বলি, ওই আমলগুলো আমল করবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন তো ইনশাআল্লাহ। একটা আমল করি, হুজুর রাস্তাঘাটের মধ্যে বিপদে পড়ে যাই, রাস্তাঘাটের মধ্যে সমস্যা পড়ে যাই, ওই রাস্তাঘাটের বিপদ থেকে, রাস্তাঘাটের সমস্যার থেকে কেমন আমি হেফাজত করব, একটা আমল করি, আমলটা করবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে, হযরত আমলটা শুনেন, আমলটা শুনেন, আমলটা শুনেন। ফজরের নামাজের পরে ফরজ নামাজের ফরজ সালাম পিরাইয়া, ফরজ নামাজের ফরজ সালাম পিরাইয়া তিনবার কুল হুয়াল্লাহ, তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস, তিনবার কুল হুয়াল্লাহ, তিনবার কুল আউযু বিল ফালাক, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস। বলুন তিনটা সূরা তিনবার তিনবার হলে কয়বার হয়? 9 বার। তিনবার তিনবার হলে 9 বার। ফজরের নামাজের পরে ফরজ সালাম পিরাইয়া 9 বার। এবার জোহরের নামাজের ফরজের সালাম পিরাইয়া, জোহরের নামাজের ফরজ সালাম পিরাইয়া কুল হুয়াল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। এবার কুল হুয়াল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। ফজর ওয়াক্ত তিনবার তিনবার, জোহর ওয়াক্ত একবার একবার। ভালো করে বুঝুন, একবার একবার। আসরের নামাজের পরে কুল হুয়াল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। তাহলে যোহর ওয়াক্ত একবার একবার, আসর ওয়াক্ত একবার একবার। মাগরিবের নামাজের ফরজ নামাজের ফরজ সালাম পিরাইয়া কুল হুয়াল্লাহ তিনবার, কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার। ফজর ওয়াক্ত কয়বার? মাগরিব ওয়াক্ত কয়বার? তিনবার তিনবার। মাঝে একটা সূরা একবার একবার। এশার নামাজের ফরজ সালাম পিরাইয়া কুল হুয়াল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। তাহলে ওই দিক দিয়া ফজর মাগরিব তিনবার তিনবার, বাকি তিন ওয়াক্ত প্রত্যেকটা সূরা একবার একবার। সূরাগুলো মুখস্থ আছে না আপনাদের? এবার দেখেন কি হয়। আল্লাহর নবী রাহমাতুল আলামিন কোন বাংলা যদি প্রত্যেকটা সূরা যদি ফজর ওয়াক্ত তিনবার তিনবার, যোহর ওয়াক্ত একবার একবার, আসর ওয়াক্ত একবার একবার, মাগরিব ওয়াক্ত তিনবার তিনবার, এশার নামাজ পড়ে ফরজ সালাম পিরাইয়া যদি তিনবার একবার একবার ওই সূরাটা পড়তে পারে, আল্লাহর নবী বলেন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মহান আল্লাহ তার জিম্মায় নিয়ে নেয়। এবার আল্লাহর জিম্মা যদি আপনি চলে যান, আল্লাহর জিম্মা চলে গেলে কোন মানুষের দুষ্টামি আপনাকে ক্ষতি করতে পারবে না, কোন জিনের ওয়াসওয়াসা আপনাকে ক্ষতি করতে পারবে না, কোন জাদু বিদ্যা আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল্লাহ রাস্তাঘাটের বিপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন, রাস্তাঘাটের সমস্যা থেকে আল্লাহ হেফাজত করবেন, বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন, বড় বড় সমস্যা থেকে আল্লাহ হেফাজত করবেন। তবে বাংলা রে, যদি ইখলাসের নিয়তে আমল করতে পারো, একদিন করলা দুই দিন করলা হবে না, হবে না। এ বান্দা এই সূরা যদি তোমার মধ্যে ফিটিং করে আমল করতে পারো, আমি মহান আল্লাহ সমস্ত মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। আমল করতে হবে, আমল নাই, আমল নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টুকটুক মসজিদ থেকে বেরিয়ে যায়, কথা পায় না। তাই না বুঝা যায়, মসজিদে ঢুকলে বলে হয় কি আমার গড়ি লাগে, কোন তো হামহালি নামাজটা হইল দেখা যায় বাইরে যায়, সমাজে আছে কিনা। এরপর আল্লাহ নবী বলেন ফরজ নামাজের সালাম পিরাইয়া সর্বপ্রথম তুমি বলবা আস্তাগফিরুল্লাহ। আমি যেইভাবে বলি এতটুকু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার। অর্থাৎ নামাজের মধ্যে যে ভুল ত্রুটি আল্লাহর কাছে ইস্তিগফার করে আপনি মাফ চাইলেন। তাই ফরজ নামাজের সালাম পিরাইয়া সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরবর্তীতে আপনি আঙ্গুলে গুনে গুনে প্রত্যেকটা সূরা পড়বেন। এরপর আল্লাহর নবী বলেন ফরজ নামাজের সালাম পিরাইয়া কোন বান্দা যদি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই রতুলপুরবাসী 333 কত হয়? 99, 333 কত? 100 মিলাইতে বাকি আর কত? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন
কুল্লাল্লাহ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 99, 100 বার মিলাইবার জন্য যদি কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আবারও বলি যদি না জানা থাকে ইমাম সাহেবের কাছ থেকে যাই না নেবেন, 100 বার মিলাইবার জন্য বলবেন লা ইলাহা, আমার সঙ্গে আপনারা বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফলে লাভটা কি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কুল্লাল্লাহ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজির হাদিস, ওই বান্দা যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, অর্থাৎ সগীরা গুনাহ সাগরের ফেনা পরিমাণ যদি থাকে, আমার মহান আল্লাহ তার গুনাহ মাফ করিয়া দেয়। আমল নাই, আমল করতে হবে কিনা? হ্যাঁ, না শুধু নামাজ আদায় করলেই হবে? নামাজ আদায় করলে হবে না, তাই আমল করার চেষ্টা করবেন। হুজুর এই দোয়া পারি না, 100 বার মিলাইবে করলে 100 বার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে 100 বার মিলাই দিবেন যদি না পারেন। আর যদি পারেন ইমাম সাহেবের কাছ থেকে যাই না কাউকে বলবেন, দোয়াটা শিখাই দিবেন, পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই নামাজ অনেক কষ্ট করেছেন নামাজের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া নিজের মাতৃভূমি ছাড়িয়া পরিত্যাগ করিয়া নবীজি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। কেন গিয়েছেন? নতুন পূর্বাসী একটাই মূল লক্ষ্য উদ্দেশ্য, ইসলাম কায়েম করা, দ্বীন প্রতিষ্ঠা করা। দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নামাজ পড়ার জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজের কথা নবীজি যখন মুমূর্ষ অবস্থায় আছেন, নবী যখন দুনিয়া জমিন থেকে চলে যাইবেন, এরপরে আল্লাহ নবী বলেন আসসালাত ওয়া মা বালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতারা নামাজ নামাজ তোমরা চাইও না, নামাজ চাইও না। ওই নবীজি নামাজের জন্য এত কষ্ট করেছেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাব দিতে হবে, নামাজের হিসাব আপনার কাছে দিতে হবে। তাই পাই করে আল্লাহর কাছে নামাজের হিসাব আপনাদেরকে দিতে হবে। ওই নামাজটা সহিহ শুদ্ধ করে পড়তে হবে। কি শুদ্ধ? আল্লাহ বলেন কোন বান্দা যদি নামাজ আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের বিনিময়ে মহান আল্লাহ তার রিজিকের অভাব আল্লাহ দূর কইরা দেয়। পুরা পড়া লাগে না, আধা 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 হলো খালি ফরজ পড়া না। সুবহানাল্লাহ, মূল বিষয়টা কি? এটা আবার কোন লাগেনি? প্রত্যেক ওয়াক্ত নামাজের যে ফরজ গুলা আছে, নামাজের যে সুন্নত গুলা আছে, ঠিক আছে বলি। ফজর ওয়াক্ত আপনি 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। যোহর ওয়াক্ত 10 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। আসর ওয়াক্ত 4 রাকাত ফরজ, সুন্নত যদি 4 রাকাত ফরজ, সব আছে, না বললে কোনো গুনাহ নেই। মাগরিব ওয়াক্ত 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, বাকি নামাজ যদি পড়েন না কোনো গুনাহ নেই। এশার ওয়াক্ত 9 রাকাত, 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, 2 রাকাত সুন্নত। বাকি নামাজ যদি আগে সুন্নত পড়েন না পড়েন কোনো গুনাহ, বুঝছেন? আলহামদুলিল্লাহ। তো নামাজ পড়তে হবে। জি, না শর্টকাট না, এটাই মেইন। বাকিটা আপনার ইচ্ছা, এটাই তো মেইন আপনার। আচ্ছা না, ঠিক আছে, বোঝার জন্য বলছেন, ঠিক আছে, সমস্যা। আলহামদুলিল্লাহ। নামাজের জন্য রাসূল কষ্ট করছেন কিনা? নামাজ যদি কেউ পড়ে, নামাজের বিনিময়ে আল্লাহ বলেন আমি আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেই। হুজুর আমি নামাজ পড়ি এত ঠান্ডার মধ্যে, আমার তো রিজিকের অভাব যায় না, আমার তো রিজিকের অভাব দূর হয় না। রিজিকের অভাব দূর হইবে কেন? আপনার নামাজ দূর হয় না। রিজিকের অভাব দিয়ে দূর হইতো আপনার কিতা হয় না? হুজুর নামাজ কেডা কইছে আমার নামাজ হয় না? নামাজ হয় না, অর্থাৎ নামাজ পড়ার জন্য পবিত্রর প্রয়োজন। নামাজ পড়ার জন্য কি প্রয়োজন? পবিত্র কি দেওয়া হয় না? আপনারা ওযু কি দিয়া? হুজুর নামাজ পড়ি কিন্তু ওযু আপনার হয় না। কিতা হয় না? ওযুর কয় ফরজ? ওযুর কয় ফরজ? 4 ফরজ। প্রথম নম্বর ফরজ, চুলের গোড়া থেকে
তুতিন নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ 3 বার ধোয়া। এখন আপনি ওযু করলেন, ওযুর সময় ইকানো শুকনা, ওযুর সময় ইকানো শুকনা, ইকানো শুকনা, চুল পরিমাণ জায়গাও যদি শুকনা থাকে, আপনার ওযু হবে না, ওযু হবে না তো নামাজ হবে না, নামাজ হবে না তো রিজিকের অভাব দূর হবে না। 1 2 নম্বর, ওই কোন পর্যন্ত দয় দেখবেন অনেকের ওই জায়গা শুকনা থাকে, আছে না? অনেক দেখবেন অনেক ওই জায়গায় শুকনা থাকে। এই জায়গা যদি শুকনা থাকে আপনার ওযু হবে না। ওযু যদি না হয় কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে, নামাজ হবে না তো আল্লাহ রিজিকের অভাব দূর করবেন না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর 3 নম্বর, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করলেন, এখানে তো 2 শেষ, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করলেন না, আপনার ওযু হচ্ছে না। 4 নম্বরে পায়ের টাকনু পর্যন্ত, এই যে ঘন্টা আছে না, ঘন্টা পর্যন্ত ওই যে 2টা গর্ত জায়গা আছে, আমি লক্ষ্য করে দেখছি অনেকের ওই গর্ত জায়গা শুকনা থাকে। শুকনা যদি থাকে আপনার ওযু হচ্ছে না, ওযু যদি হয় না আপনার নামাজ হচ্ছে না, নামাজ যদি না হয় আল্লাহর কাছে আপনার রিজিকের অভাব দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? 1 2 নম্বর, হুজুর ওযু ঠিক, নামাজও ঠিক, কিন্তু নামাজ পড়তেছে সূরা শুদ্ধ হয় না। কেতা শুদ্ধ হয় না? সূরা শুদ্ধ হয় না। ভালো করে বুঝেন, নামাজে পড়ে ওযু সূরা শুদ্ধ হয় না। কিতা হয়? বেটা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আসেনি? কথা কয় না। এখন পড়ার কথা ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বেটা হচ্ছে আলহামদু, বেটা হচ্ছে আলহামদু, বড় কথা আলহামদু, বেটা বলছে আলহামদু, লেহনে জলি নামাজ বাতিল, লেহনে জলি নামাজ বাতিল। অর্থাৎ পড়ার কথা ছিল ছোট হা, কইরা লাইছে বড় হা। হ্যাঁ বেটা সূরার ফাতিহা কইতে পারে না, কিন্তু ইমাম সাহেবের ভুল ধরবার লাগে আগের হাতে নাই মনে, এরকম দেখছুন না? ওযুর হরজ কইতে পারে না, আত্তাহিয়াতু কইতে পারে না, নামাজের তরিকা কইতে পারে না, সূরা আল্লাহ তাসবিহটাও শুদ্ধ করে কইতে পারে না, আলহামদুলিল্লাহ 32 বার ভুল করে, কিন্তু জিকাও যদি ভাই আপনি পড়তে পারেন না, হে কেন কইতে পারে না। কিন্তু দেখা যায় হে যদি কয় হুজুর গান কইতে পারবো, তো কোনটা হয় বাংলাদেশি না ইংরেজিটা কইব? আসেনি সমাজে কেউ বলে আল্লাহ রাহমাতুল আলামিন দিনের জন্য কষ্ট করেছেন, নামাজের জন্য কষ্ট করেছেন। নবীজি মুমূর্ষু অবস্থায় বলেছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতার নামাজ, নামাজ চালিয়ে না, নামাজ চালিয়ে না। ওই নামাজের জন্য নবীজি কষ্ট করেছেন। তাই মুসলমান, নামাজ আপনারা চাইবেন না, নামাজ চাইবেন না, নামাজ চাইলে পরে জান্নাতে যাইতে পারবেন না। নামাজের সূরাগুলো কমসে কম আপনার 3টা সূরা হইলো হুজুর আমি কোরআন পড়তে জানি না, আমি হাদিস পড়তে জানি না, আমি কোরআন শুদ্ধ করে পড়তে জানি না। হে মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আপনি যদি মুখস্থ নাও করতে পারেন, কমসে কম আলহামদুলিল্লাহ সূরা, কুল হুয়াল্লাহু সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, কুল আউযু বিরাব্বিন নাস সূরা, ওই 4টা সূরা যদি কমসে কম আপনি শুদ্ধ করে মুখস্থ করতে পারেন, আপনি ইমাম সাহেবের কাছ থেকে শিখবেন হুজুর আমার সূরাটা দেখেন, আমার সূরাটা হয় কিনা। এটা কোনদিন জিগায় না, জিগায় হুজুর ঈসা আলাইহিস সালামের আম্মার নাম কিতা? কথা কয় না। ঈসা আলাইহিস সালামের আম্মার নাম কিতা? ইটা জিগায়, কিন্তু সূরাতে শুদ্ধ কইরা হয় না, আত্তাহিয়াতুতে শুদ্ধ কইরা হয় না। হুজুর দয়া করে দেখেন আমার সূরাতুল ফাতিহা শুদ্ধ করা হয় কিনা, ইটা জিগায় না, ইটা জিগায় না। তাই আমরা জানিয়ে রাখুন, আপনি আপনার সন্তানগুলোকে ওই সূরাতুল ফাতিহা কমসে কম 4টি সূরা শুদ্ধ করে শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? হুজুর ফাঁসক স্তরটা হয়েছিল, এটা কিছু বুঝলেই কি আরো যে আরো সার গুম্মান নবাদান আমার খাওয়া ইয়া সাসা আলহামদুলিল্লাহ। এই হুজুরের লাগে কিছু রে জুম্মার কিতাব উস্তা, কিতাব উস্তা কই? ও আচ্ছা যা, আলহামদুলিল্লাহ। জুম্মার কয় রাকাত, এটা তো সুদা হয় আপনারা। আপনি বিত্রকে যদি কাবলার জুম্মা যদি 2 রাকাত পড়েন আলহামদুলিল্লাহ ভালো। শোনেন মুরব্বি শোনেন, কাবলার জুম্মা 2 রাকাত যদি পড়েন তো আলহামদুলিল্লাহ সবের অধিকারী হইলেন। কাবলার জুম্মা যদি পড়েন না গুনাহগার হইলেন না। পরবর্তীতে আপনি ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়লেন, পরবর্তী ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত ফরজ পড়লেন, পরবর্তীতে আবার 4 রাকাত বাদাল জুম্মা পড়লেন, আপনার নামাজ শেষ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কিছু বোঝার জন্য বলতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওইছেন বুঝছেন আপনার খায়দাত না, এখন যেটা কইছি এইটাই আপনার ছায়াতে কোন ইমাম সাহেব কদ্দুর করে। আলহামদুলিল্লাহ ঠিক আছে। 4 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ,
হ্যাঁ? আপনাকে মনছে না আসলে বলছে না, আচ্ছা ঠিক আছে, পরে ইমাম সাহেবের কাছে পুণ্য দিন, না বললে আর কি তা করবো, বাড়াইয়া তো আর কইতে পারতাম না, যা আছে তাই কইছি, এখন যদি বাড়াইয়া আনে বানায় লাইন তার কি তা করবো, আর কিছু করার নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন আমি শেষ করে ফেলবো। সর্বশেষ কথা, সর্বশেষ মেসেজ যতটুকু বললাম আপনাদের কাছে, আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করো, তৌফিক দান করো, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আন্তরিকভাবে দুঃখিত, বেশি সময় দিতে পারতেছি না, শুধু এই আপনাদের সকলের দিকে তাকাইয়া আমার সুলতান ভাই খুব মহব্বত করে দাওয়াত দিছে, গতবার অনেক রিকোয়েস্ট করছে, আমি আসতে পারি নাই, দাওয়াত রাখতে পারি নাই, এই বছর ছুটটা গেছিল কি, এরপরে যাই হোক ভাইকে একদিন ফোন দিলাম, আমাদের খবর নাই, মাহফিল আমার বারবার আসতেছে, ভাই বলছে যে মাহফিল ঠিক আছে ইনশাল্লাহ, তো যতটুকু আলোচনা করলাম, তবে জানতে চাই এখানে আলোচনা শুনলে হবে না, আমল করবেন, নবীর সুন্নাত ফিটিং করবেন নি, দাড়ি রাখেন না রাখেন, হ্যাঁ, নবী বলেন মৃত্যুর সময় যখন আপনার মরণ গনিয়ে আসবে, তখন ওই তুতার নিচে আল্লাহ জান্নাতে একটা রুমাল ফিটিং করবেন, আজরাইল আপনার রূহ কবজ করার সময় জান্নাতে একটা রুমাল আপনার তুতার নিচে ফিটিং হবে। নবী বলেন 3 শ্রেণী মানুষের তুতার নিচে ওই রুমাল ফিটিং হইব, এক শ্রেণী হলো মহিলা, এক শ্রেণী হলো শিশু বাচ্চা, আরেক শ্রেণী হলো দাড়িওয়ালা, আরেক শ্রেণী হলো কে, দাড়িওয়ালা। রাসূল বলেন যাদের দাড়ি আছে তুতার নিচে ওই জান্নাতি রুমাল ফিটিং হবে, জোরে কর না সুবহানাল্লাহ। দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই দাড়ি রাখলে সম্মান কমে না তো, জিগায় দেখেন মুরব্বী সাহেব, আমি তো চিনি না, জিগায় দেখেন সালাম কম পায় না বেশি, সালাম কম না বেশি? আচ্ছা আমরা বয়স কম না, কিন্তু ফাইলে কত সালাম, এই যে দাড়ি রাখছি, দাড়ি রাখার কারণে সম্মান কমছে না বাড়ছে? হ্যাঁ, সালাম না দেখা যায় পেটে আরেকবার দেখলে মাথা উল্টো হয়ে যায়, আর হুজুর দেখলে হুজুর মাথা চটকা হতে, কথা বলে না, সম্মান কমে না, সম্মান বাড়ে, কথা বলেন ঠিক কিনা? তাই সম্মান বাড়ে, দাড়ি রাখবেন, নামাজ পড়বেন, রাসূলের সিরত ফিটিং করবেন, রাসূলের আখলাক ফিটিং করবেন, সালাম দিবেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ফোনে কথা বলে তো আমরা এখন আরেকটা ভুল করি, আগে কই হ্যালো, আগে কি দেখায় হ্যালো আসসালামু আলাইকুম, না হ্যালো আসসালামু আলাইকুম, কি দেখায় আসসালামু আলাইকুম, না লেখা হ্যালো আসসালামু আলাইকুম, ওরে বাপ রে বাপ, যে সালাম দিছে সালাম আলাইকুম সালাম আলাইকুম, তুমি মরো আমি বাঁচি, তুমি মরো, হ্যাঁ বেড়া এমন আলী কি কে বলছে আলাইকুম সালাম, কিতা সালাম, আলাইকুম সালাম, হাসার জন্য না শিক্ষার জন্য বলতেছি, হাসার জন্য না শিক্ষার জন্য বলতেছি। সালাম দিলেন, আগে ফোন ধরার পরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবারে আসসালামু আলাইকুম, এবারে ওয়া আলাইকুম সালাম, তো ফোন ধরবো আগে সালাম দিব ইনশাআল্লাহ। তাই আমরা রাসূলের সুন্নাত, রাসূলের আখলাক আমরা ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে আমল করো। তো হুজুর কি আইছেন না? তা আইলে তুলে যে 2 ঘন্টা আমার 2 ঘন্টায় ওয়াজ দিতে, আগে ঘোষণা দিছিলেন।